بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسله إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال رسول الله صلى الله عليه وسلم كل عمل ابن آدم له الحسنة بعشر أمثالها إلى 700 ضعف قال الله عز وجل إلى الصيام فإنه لي وأنا أجزي به إنه ترك شهوته وطعامه وشرابه من أجلي للصائم فرحتان فرحة عند فطره وفرحة عند لقاء ربه والخلوف فالصائم عند الله أجر من ريح المسك صدق الله مولانا العظيم وصدق رسوله الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين محترم معزز মুসলিয়ান کرام আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানি যে তিনি আমাদেরকে এই মুবারক পবিত্র দিনে জুমার দিন রমজানের জুমা এত গুরুত্বপূর্ণ সময় মসজিদে আগে আগে পৌঁছার তৌফিক দান করেছেন এই জন্য আমরা দিন থেকে শুকরিয়া করি আলহামদুলিল্লাহ। রমজানের জুমা আর অন্য জুমায় কত বেশ কম যদি আমরা বুঝতাম। এমনি তো জুমার দাম কত বেশি, কিন্তু দেখা গেল যে নিষ্কালাপ হয় নাই, আমাদের গাফলত অনেক বেশি। মূল্যবান সময়গুলো আমরা মূল্য এখন দিতেছি, অনেক বড় নোকসান আমাদের হইতেছে। ব্যবসা বাণিজ্যের মধ্যে যদি 10,000 টাকা কোনখান দিয়ে কম আয় হয়, মানে লাভ হয়েছে, লস হয়, কিন্তু আরো 10,000 টাকা লাভ দিতে পারতো, কিন্তু হলো না কোনো কারণে, কোনো কথার কারণে, কোনো দিকে কোনো পেশে এই 10,000 টাকা কেন লাভটা আমার ছুটে গেল, এটার জন্য আমাদের ঘুম পর্যন্ত মিস হয়ে যায়। এটাই বাস্তবতা। এবং অন্তরের মধ্যে অনেক ব্যথা থাকে, আরো 10,000 টাকা লাভ করতে পারতাম, কিন্তু ছুটে গেল না। এই জন্য আমাদের অনেক পেরেশানি থাকে। তো দিনই বিষয় যেহেতু আল্লাহ তাআলা সব গোপন রাখছেন, এই জন্য এই ব্যাপারে শুধু 10,000 টাকা না, 10 লাখ না, 10 কোটি, বরং কোটি কোটির চেয়ে বেশি লস আমাদের প্রতি মুহূর্তে হতে থাকে, কিন্তু আমাদের অনুভূতি নাই। তো ওই ইমানি অনুভূতিটা নষ্ট হয়ে গেছে। এমনিতে আল্লাহ গোপন রাখছেন, গোপন রাখবেন, এটাই হলো পরীক্ষা। দুনিয়া দারুল ইবতিলা, দুনিয়াটা হলো পরীক্ষার ঘর, পরীক্ষার ব্যাগ। পরীক্ষার ঘরে যেরকম আগে থেকে বলে দেওয়া হয় না যে তোমার এই এই প্রশ্নগুলো আসতে পারে, তুমি এগুলো দেখো। কোনোদিন শিক্ষক তাকে ছাত্রকে বলে দেন, হলের মধ্যে ঢোকা হলে হঠাৎ তার পরীক্ষার কি বলে প্রশ্নপত্র হাতে আসে, তখন দেখে যে এই এই প্রশ্ন আসছে। অনেক সময় মনে হয় যে সেই পরীক্ষার উত্তরগুলো আগে থেকে তার পড়াশোনা হয় না, ওইখান দিয়ে বই পুস্তক সে ঘাটেই নেই, কিতাবপত্র দেখেই নেই, তাই এখন বসে বসে কাঁদতে হয়, শেষ ধরা খাইলাম। আর এক সাবজেক্টে ধরা খাইলেই তো মানুষ বেকার হয়ে গেল। তো দুনিয়ার পরীক্ষা, আখিরাতের পরীক্ষার জন্য নমুনা স্বরূপ বোঝার জন্য রাখছে।
কিন্তু সবকিছুই গোপন, রেজাল্ট সব গোপন, দুনিয়াতে প্রকাশ করবেন না আল্লাহ। এখন এই যে রমজান মাস দিছে, এই মাসটাই পরীক্ষার মাস। এরপরে মাসের মধ্যে আবার ভিন্ন ভিন্ন ফজিলতপূর্ণ টাইম আমাদেরকে দিছে। আল্লাহ তাআলা দেখতে চান বান্দা কি করে। এক কথায় বলে দিচ্ছেন ইমানদার কারা, যাল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা আল্লাহকে না দেখা বিশ্বাস করে, শুধু আল্লাহকে না দেখে যত কিছুর উপর আমি ঈমান রাখি, এই সব কিছুই তো অনদেখা, কোনোটাই আমরা দেখিনি। জান্নাতের উপরে বিশ্বাস, জান্নাত দেখবে; জাহান্নামের উপরে বিশ্বাস রাখে, জাহান্নাম দেখবে; পরকাল হবে, কবরের জিন্দেগি আসতেছে, এই সব কিছু আমাদের সামনে খালি আসতেছে আসতেছে, কিন্তু কোনোটাই আমাদের সামনে প্রকাশ হয় না। তবে মান মাতা কামাত আলাইহি কিয়ামাতু, যে মারা গেল তার উপরে কিয়ামত হয়ে গেল, যে মারা গেল তার কিয়ামত এসে গেল, তার সব তো আমল বন্ধ, আমলের দরজা বন্ধ। এখন বিনিময় পাওয়ার সময় এসে গেছে। এখন যতই আফসোস করুক আর কোনো কাজ হবে না। আর এই আফসোস তো সবাই করবে, এমনকি যে যত বেশি বড় নেক কাজ সে আরো বেশি আফসোস করবে। কি জন্য? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই জন্য আফসোস করবে যে আরে আমি আরেকটু কেন করলাম না, আরেকটু কেন করলাম। কারণ এই লাইনটা এমন যে এখানে কোনো শেষ নাই, সীমানা নাই, যে এই পর্যন্ত করলে সীমিতার শেষ না। আল্লাহু আকবার। এই জন্য আমরা যে প্রতিদিন সূরা ফাতিহার মধ্যে পড়তেছি, প্রতিটা রাকাতে পড়তেছি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, যে আল্লাহ সহজ সরল পথে তুমি আমাকে হিদায়াত দাও। নবীজির কোন হেদায়েতটা বাকি ছিল, কিন্তু নবীজি তো এটা প্রতি রাকাতে পড়তেছেন এবং কত মনোযোগ দিয়ে পড়তেছেন, কত কান্নার সাথে পড়তেছেন, তাহাজ্জুদে পড়তেছেন, প্রতি রাকাতে পড়তেছেন, সারা রাত পড়তেছেন। তো ওনার কোন হেদায়েতটা বাকি রয়ে গেল? আসলে বিষয়টা এমন যে এখানে এটা শুরু আছে কিন্তু এটা শেষ না। এই লাইন, এই রাস্তা এত বিশাল, এত বিশাল, যে যত আগায় তারপরেও দেখে যে আরো বহু দূর রয়ে গেছে, তার মঞ্জিল আরো বহু বাকি রয়ে গেছে। কয়না যত গুড় তত মিষ্টি। এই লাইনটা এরকম যে যত অগ্রসর হইতে পারে সে আরো আগাইতে চায়, আরো আগাইতে চায়। হযরত রশিদ আহমদ গঙ্গুহি রহমাতুল্লাহ আলাইহি তিনি কসম খেয়ে বলতেন গোড়াকালে যে হায় জিন্দেগিতে কিছুই হাসিল করতে পারিনি। হযরত হাকিমুল হক থানভী রহমাতুল্লাহ বলেন, ভাবছ তো একবারে গলত কথা, আমরা দেখি উনি কত বড় ওলি আল্লাহ বুজুর্গ, এতে কোনো সন্দেহ নাই। এত বড় আলেম দ্বীন, যার এই সিনাতে ভরপুর কোরআন হাদিসের এই, এবং তিনি যেটা বলেন সেটাই হলো দ্বীনের ভাষা। ফতোয়ায়ে শামী আমরা খুব চিনি। ফতোয়া শামীর লেখক আল্লামা ইবনে আবিদিন শামী রাহমাতুল্লাহ আলাইহি, বহুত প্রসিদ্ধ ফতোয়া শামী। শাম দেশে বাড়ি, এই জন্য শামী বলে। এটা বাংলা শব্দ না, স্বামী স্ত্রী, সেই স্বামী না। তো ফতোয়ায়ে শামী মানে আল্লামা ইবনে আবিদিন, মুহাম্মদ ইবনে আবিদিন লেখকের নাম, শাম দেশে বাড়ি, তাই শামী বলে, শাম দেশওয়ালা। তো ফতোয়ায়ে শামীর লেখক তিনি বহু প্রসিদ্ধ ব্যক্তিত্ব, 552 দিকে তালেবান ইন্তেকাল করেছেন। তো তিনার ফতোয়ার কিতাব এত নামকরা যে সারা দুনিয়ায় এই কিতাব ফতোয়ায়ে শামী নামে খুবই পরিচিত, যার ইলমের কোনো কুল কিনারা নাই। কিন্তু ইমাম রাব্বানী হযরত মুজাদ্দিদ আল-লিসান কি বলে রশিদ আহমদ গঙ্গুহি রাহমাতুল্লাহ আলাইহি, যার নাম আমি একটু আগে বললাম, তিনি এত বড় মানুষ যে সেই আল্লামা শামীর চেয়েও আরো বড় ফিকহবিদ, আরো বড় ফকিহ, আরো বড় কোরআন হাদিস বুঝনেওয়ালা। এবং আল্লাহ তাআলা আমাকে এত ইলম দান করেছেন, নিজে নিজের কথা বলেছেন যে আমাকে আল্লাহ তাআলা দ্বীনের ইলম এমন দিয়েছেন যে শরীয়ত তবিয়ত মানবি, যে পুরা শরীয়ত যা বলে, আল্লাহ তাআলা যা বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা উম্মতকে দিয়ে গেছেন, আমার তবিয়ত, আমার নেচার, আমার ফিতরত, আমার মন ওইটাই বলে। কেমন ওনার তবিয়ত বানায় নিছেন, ওনার মেজাজ এবং ওনার
মানসিকতা পুরো সম্পূর্ণ শরীয়তের তাবে বানায় দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটাই বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইয়াকুনা হাওয়াহু তাবআন লিমা জিতু বিহি, যে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা নিয়ে আসছি, যে দ্বীন ও শরীয়ত নিয়ে আসছি, এই দ্বীন শরীয়তের তাবে সুরানা তাবে যদি কোনো ব্যক্তি তার মন মানসিকতা সবকিছু সুরানা যদি কোরআন হাদিসের তাবে না হয়, আমি রাসূলের আনিত দ্বীনের তাবে না হয়, ফরমাবরদার না হয়, তাহলে সে মুমিন না। আর উনি বলতেছেন যে শরীয়ত তবিয়ত মানকে, যে আমার শরীয়ত যা বলে আমার তবিয়ত তাই বলে, আমার ফিতরত আমার তাই বলে, আমার নেচার তাই বলে, আমার মন সেটাই বলে, আমার দিল সেটাই চায়, আমার জবান দিয়ে ওটাই আসে, আমার কান দিয়ে সেটাই যেন আমি শুনি। একবারে সবকিছু আপনার দিল ও জান থেকে একই জিনিস বাইরে দিতেছে, আল্লাহ আল্লাহ রাসূল যা বলে তাই। এমন এক ব্যক্তিত্ব যিনি আফকাহ মিনাশ শামী, আল্লামা শামী রাহমাতুল্লাহ আলাইহি ছিল বহু বড় ফকিহ ছিলেন। তিনি বলতেছেন যে খোদার কসম কিছুই হাসিল করতে পারে না। হযরত হাকিমুল মুজাদ্দিদুল মিল্লাত মাওলানা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি ব্যাখ্যা দিয়েছেন। উনি বলেন যে বাচ্চাদের একদম মিথ্যা কথা, আরো কসম খায় বলছেন। উনি বলেন না, এটা মিথ্যা তো নাই, কসম যে খাইছে একটা না হাজার কসম খায় কইলেও কথা একদম 100% সহি কথা। কারণ উনি যত বড় মাকাম অর্জন করেছেন, এরপরে ওনার সামনে আরো বিশাল জগৎ মুনকাশিফ হয়ে গেছে, স্পষ্ট হয়ে গেছে যে হাই হিদায়াতের লাইন, আল্লাহ পাকের নৈকট্যের যে রাস্তা, এটা এত বড় যে যতই অগ্রসর হই তারপরেও আরো যেন বহু কিছু বাকি রয়ে গেছে, যতই হাসিল হয়েছে তারপরেও হাসিল করা যেন বহু কিছুই বাকি রয়ে গেছে। তাই তিনি বলতেছেন যে আমি কিছুই হাসিল করতে পারিনি, এটাই অনুভূতি। হযরত শাইখুল হিন্দ রাহমাতুল্লাহ আলাইহি, যাকে এক নামে শাইখুল হিন্দ বলে, মানে পুরা পাক ভারত উপমহাদেশের তিনি বহুত বড় আলেম দ্বীন। তো হযরত থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলতেন যে আসলে শাইখুল হিন্দ না, হিন্দুস্তানের উনি বড় আলেম না, বরং শাইখুল আলম, পুরা জগতের জগৎ বিখ্যাত আলেম দ্বীন হযরত মাহমুদ হাসান দেওবন্দি রাহমাতুল্লাহ আলাইহি, যিনি দারুল উলুম দেওবন্দের প্রথম বিসমিল্লাহ ছাত্র এবং যার দ্বারা আল্লাহ তাআলা এই দ্বীনের বহু বড় খেদমত দিয়েছেন। দারুল উলুম দেওবন্দ ওনার দ্বারা আলোকিত হয়েছে, কিন্তু প্রথম যিনি শাগির্দ ছিলেন বিসমিল্লাহ শাগির্দ, আল্লাহ তাআলা ওনাকে এত মকবুল বানাইছেন যে দারুল উলুমের বহু বড় খেদমত এই বিসমিল্লাহ শাগির্দ দ্বারা করে আল্লাহ নিয়েছেন। হইতে হইতে উনি শাইখুল হিন্দ হয়েছেন, হিন্দুস্তানের শেখ। বরং হযরত থানভী বলেন শাইখুল আলম, কিসের হিন্দুস্তান না, পুরো জগতের তিনি জগৎ বিখ্যাত আলেম দ্বীন। কিন্তু উপাধি একজনের নামে একটা পড়ে গেলে তখন এটা পাল্টানো যায় না, মানুষ শাইখুল হিন্দ বলে তো ঠিক আছে শাইখুল হিন্দ। সেই শাইখুল হিন্দ রাহমাতুল্লাহ আলাইহি তিনি ইলমের এত বড় অধিকারী ছিলেন যে উনি সবকে ওনার দিলে আল্লাহ তাআলা এমন ভাবে ঢালতেন যে উনি বলার পরে বলতেন যে আচ্ছা এই কথা তো আমার দিলে আসছে, আমি জানি না এটা কোন কিতাবে আছে কিনা, কেউ বলতে পারো কিনা। তখন শাগির্দদের মধ্যে একজন ছিলেন হযরত আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি রাহমাতুল্লাহ আলাইহি, যিনি ইলমের বিশাল বড় পাহাড় সমূহ জিবাল ইলমের অসংখ্য পাহাড় যেন একত্রিত। সেই আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি রাহমাতুল্লাহ আলাইহি সবকে হাস দিয়ে বলে ফেলতেন ওস্তাদ এটা তো কিতাবে আছে। আল্লাহু আকবার। মানে শাইখুল হিন্দ রাহমাতুল্লাহ আলাইহি সবকে যা বলতেন এগুলো ছিল ইলমে লাদুন্নি, আল্লাহ তাআলা ওনার সিনাতে ইলম একদম ভরপুর ঢেলে দিয়েছেন, এত ইলম ওনাদের দিয়েছেন। কিন্তু পাতা পাতা কিতাব পড়া ওনাদের শিখতে হয়নি, শিখছেন এক জমানা, তো শিখার পরে আল্লাহ তাআলা পরে ইলমে লাদুন্নি যাকে বলে আল্লাহর পক্ষ থেকে ইলম ঢেলে দিয়েছেন। ওই কলস বা কূপ এর পানি, যেই কলস বা কূপের সম্পর্ক সাগরের সাথে হয়, এর পানি কোনোদিন শেষ হবার কোনোদিন শেষ হবার না। কিন্তু যেই কূপের সম্পর্ক, যে কলসের সম্পর্ক, যে পাত্রের সম্পর্ক সাগরের সাথে নাই, তাইলে সেটা যত বড় মটকা হোক, যত বড় কূপ হোক, এক সময় পানি শেষ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আলেম দ্বীনের মেহনতের বদৌলতে এক সময় খুব পরিমাণ ইলম দান করেন, ঠিক আছে, কিন্তু তার যোগাযোগ আসল যে ইলমের উৎস রব্বুল আলামিনের যে সিফত, সেই ইলমের সাথে তার সম্পর্ক গড়ে যায়। এরপরে আল্লাহ তাআলা ইলম তাকে দিতেই থাকেন, আসতেই থাকে।
শর্ত হলো তার তাকওয়া পরহেজগারি, শর্ত হলো তার সেই নিয়ম মতো চলা। তো এইভাবে চলতে থাকলে আল্লাহ এলেমে অনেক বরকত দেন। তো ওনাদের এলেম ছিল এরকম, সিনাতে এরকম এলেম আল্লাহ দান করেছেন। কিন্তু শেষ বয়সে কি বলছেন হযরত শেখ মুহিব রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে मैं जाहिल तो जाहिल ही रहा लेकिन जहालत तरकीब मुरक्कब से बसीत हुआ। যে আমি জাহিল তো জাহিলই ছিলাম, তবে এখন এইটুকু প্রশ্ন হলো যে আগে ছিলাম জাহিল মুরাক্কাব, এখন হলো জাহিল বসীত। এটা একটা ইলমি ভাষা। এটার অর্থ হলো আগে ডবল জাহিল ছিলাম, এখন হলো সিঙ্গেল জাহিল। কি অর্থ? যে আগে কি কি জানা দরকার সেটাও জানতাম, আর এখন কি কি জানা দরকার অন্তত এগুলো জানা হয়েছে, কিন্তু এখনো জানা হয়। বুঝলেন? একটা হলো কি কি বিষয় আমার পড়াশোনার দরকার, কি কি বিষয় এই অর্জন করার দরকার, এই জ্ঞান অর্জন, তো এটা আমার হয়েছে, কিন্তু এখন এলেম আমি অর্জন করতে পারি নাই। তো উনি বলেন যে আমি জাহিল রইলাম। এই হলো আমাদের যারা এলমের বড় মহা শিরোমণি, এলমের পাহাড়, তাদের বক্তব্য। তো আসলে এই লাইনগুলো, দ্বীনি লাইনগুলো এরকম যে যত বেশি আগাইতে থাকে তারপরও সে নিজে অত্যন্ত ছোটই মনে করে, ছোটই পায় যে আমার এখনো বহু কিছু বাকি রয়ে গেছে। আল্লাহ তাআলা আমাদেরকে এই ঈমান সম্পর্কীয় যা কিছু আছে, জান্নাত জাহান্নাম, পরকাল, আসমানের উপরে জমিনের ভিতরে যা কিছু আছে, হাসরের ময়দানে যা হবে, এরকম ভাবে কবরের জিন্দেগিতে যা হবে, এবং জান্নাতে ঢোকার পরে যা অনন্তকাল হবে, জাহান্নামে ঢোকার পরে জাহান্নামীদের যা অবস্থা হবে, সব কিছু আল্লাহ আমাদেরকে গোপন রাখছেন, জানতে দেন নাই। তবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আস্থা রাখা, বিশ্বাস রাখা, উনি বলেছেন এই কারণে ইয়াকিন ও বিশ্বাস করা, এইটার নাম হলো ঈমান। এটাই হলো ঈমান বিল গায়ব, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। এবং আল্লাহ তাআলা বলেন যে রোজা যে ফরজ করা হয়েছে কার জন্য? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলছেন, ইয়া আইয়ুহান নাস বলতে পারতেন, অন্য কোনো শব্দ বলতে পারতেন, ইয়া আহলা মক্কা, হে মক্কাবাসী, হে মদিনাবাসী, হে মানুষ, হে বনি আদম, এরকম আল্লাহ বলতে পারতেন, কিন্তু আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার। তো ঈমান কি? ঈমান কোন ঈমান ওয়ালা? যে আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা ইয়াকিন করো, বিশ্বাস করো না দেখাও। শুধু আল্লাহ এবং আল্লাহর রাসূল বলেছেন, এই রাসূলের উপরে আস্থা রেখে তুমি বিশ্বাস করো, লা ইলাহা ইল্লাল্লাহ বিশ্বাস করো, মুহাম্মদুর রাসূলুল্লাহর মাধ্যমে। মুহাম্মদুর রাসূলুল্লাহ হলো মাধ্যম, তিনার মাধ্যমে তিনি যা বলবেন তা আল্লাহর সব কথা তোমরা ইয়াকিন ও বিশ্বাস করো। আল্লাহকে না দেখে সব বিশ্বাস করো, জান্নাত না দেখে বিশ্বাস করো, জাহান্নাম না দেখে বিশ্বাস করো। তবে এটাও আরেক ব্যাপার যে আমাদের নবীজিকে আল্লাহ তাআলা এইসব দেখায় নিয়ে আসছে, এবং আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালাম তাকে বানাইছেন জান্নাতে, তিনি ছিলেন জান্নাতে, সেই জান্নাতের সব কিছু দেখায় পরে দুনিয়াতে পাঠাইছেন। আল্লাহু আকবার। আসমানের সব জগৎ দেখায় এরপরে পাঠাইছেন, ফেরেশতাদের সঙ্গে সব মুলাকাত সাক্ষাৎ সব করায় পরে পাঠাইছেন। তো আমরা দেখি না, আমাদের বাবা দেখছেন, আমরা দেখি না, আমাদের নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখছেন না, এই যথেষ্ট। এরপরে আল্লাহ একটু করছেন, একটু না করলে ওই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার নামাজ পড়াইতেছিলেন, সেই সালাতুল কুসুফ, মানে সূর্য গ্রহণের নামাজ। সূর্য গ্রহণ লাগছে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব পেরেশান হলেন, সবাই দেখে নামাজ শুরু করে দিলেন। অনেক লম্বা লম্বা নামাজ, লম্বা লম্বা কেরাত, লম্বা লম্বা রুকু, লম্বা লম্বা সিজদা, অনেক। এই নামাজ অবস্থায় একবার হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথা ঝুঁকাই গেছে। আসলে রুকু দেখবেন, রুকুর সময় আরো পরে আসবে, মাথা ঝুঁকেছে, আবার মাথা হঠাৎ করে উঠে গেছে। নামাজ শেষে সব রহস্য বলেছে যে কেন মাথা ঝুঁকে? আমি নামাজ পড়তেছি, হঠাৎ আল্লাহ তাআলা আমার সামনে জান্নাত হাজির করে দিয়েছে। আল্লাহু আকবার। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের সব নাজুক আমটা দেখে ফেলেছে। একটা তো মেরাজে আছে, সেটা আছে, মেরাজটা তো আরো বিস্তারিত। এখানে দুনিয়ার এই জগতের কথা, মসজিদে নববীর মেহরাবে নামাজ পড়াইতেছেন, এই অবস্থায় জান্নাত দেখে ফেলেছে। এরপর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে শোনান যে আমি একটু আগে গেছি, নামাজ অবস্থায় একটু মাথা ঝুঁকে যাওয়ার একটু
হাত বাড়াইছি, যারা কাছে ছিলেন প্রথম কাতারে দেখছেন। কেন দেখছি, কেন করছি জানবেন? জান্নাতের যে ফল ফলাদি দেখে আমার এত লোভ লাগছিল আমার উম্মতের জন্য, যে আমার মনটা চাইছে যে আঙ্গুরের ছড়া দেখি, আল্লাহ কি জান্নাতের আঙ্গুর, মন চাইছে একটা ছড়া একদম ধরে রাখিয়ে দিই। তো এই জন্য হাত বাড়াইছিলাম। পরে আমাকে আমার নিজের ভিতরেও আসছে, আর জিবরাইল আলাইহিস সালাম বলছে, ইশারা দিয়েছে, মানে এটা উচিত হবে না। জান্নাতের নাজ নেয়ামত এটা দুনিয়ায় প্রকাশ করা, এই দুনিয়ার পরিবেশের জন্য এটার ক্ষমতা নেই। জান্নাতি জিনিস এই জগতে এটা প্রকাশ পাওয়ার, এই জগতের ক্ষমতা নেই। আল্লাহ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন না যে হুর আল্লাহ তাআলা জান্নাতে যদি দেখেন তারা এত সুন্দরী বানাইছেন তাদেরকে আল্লাহ তাআলা, যে এই যে হাতের আঙ্গুল, আমাদের সবচেয়ে ছোট আঙ্গুল যেটা, এই হাতের আঙ্গুলের সবচেয়ে ছোট নখ, ছোট আঙ্গুলের ছোটটা কাইন আঙ্গুল বলি আমরা। তো এই আঙ্গুলের ছোট নখটা সুন্দরভাবে আমরা কাটলে কতটুকু হয়, ছোট্ট নখটা সাইজও ছোট, আর কাটলে তো একটু সামান্য হয়ে যাবে। তো এইটুক পরিমাণ যদি হুর গণ, এইটুক পরিমাণ ঝলক দুনিয়ার বাসীর দিকে একটু দেখাইতো, এইটুক দুনিয়াতে তার চেহারারই অংশ একটু ফাঁক করছে, তাইলে পুরা দুনিয়া এই সূর্যের আলো গ্রাম হয়ে যেত এবং পুরা খুশবুতে ভরে যেত। এই সম্মান যদি এমন হতো সূর্যের আলো নিভে গেছে, অন্যরকম আলো আর সুঘ্রাণে বলেন দুনিয়াকে দুনিয়া থাকতো, এবং ইমানি বিষয়গুলো ইমানি বিষয় থাকতো না, সবই প্রকাশ হয়ে যেত। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বুঝেন সব কিছু। মন চাইছে যে আমার উম্মত যারা বিশ্বাস করে না জান্নাতি জিনিস, জান্নাতে আছে, ফল আছে, কত কিছু আছে, এই যে দেখো আমি 100 টাকা রেখে দিলাম, এই যে দেখো জান্নাতি, এই নিয়তে মানে একবার চাইছে কাটতে, আবার মনের ভিতরেই আসছে এবং জিবরাইল আলাইহিস সালাম ইশারা দিয়েছেন আর রাখেন। তো সব কথাই বলছেন, তো এতে দেখা হয়ে গেছে না, ওরা মুশাহাদা দেখে, ওরা চাক্ষুষ দেখা, চোখ দিয়ে দেখা, এটা আমাদের নবীজির হয়ে গেছে, ওনার পক্ষ থেকে আমরা শুনতেছি, বসে এটাই আমাদের দেখা হয়ে গেছে। আল্লাহ। পরে আমার যদি হঠাৎ একদম পুরা মাথা উঠাই গেল, একদম দূরে সরে গেল, ব্যাপার কি? জাহান্নাম আল্লাহ তাআলা আমার সামনে প্রকাশ করে দিয়েছে। এখন জাহান্নামে যে ধাঁধায় করে আগুন জ্বলতেছে, সেই আগুনের তাপ যেন আমার চেহারা লাগতেছে, আমি একদম দৌড়ায় ভাবতেছিলাম, এই জন্য 120 দিন আসছে। তো জান্নাত জাহান্নাম এগুলো নামাজের ভিতরে দেখা যাচ্ছে, আর মেয়েরাতে তো আছে জান্নাতে ঘুরে দেখছেন। আল্লাহ। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ দেখাইছেন, তো নবীজির মাধ্যমে আমরা পেয়ে গেছি। আমরা এজন্য পূর্ণ আস্থা রাখি নবীজির কথার উপরে, নবীজির এই দেখার উপরে বিশ্বাস রাখি। তো আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা ঈমান রাখে এবং না দেখে, জান্নাত জাহান্নাম না দেখেও আমরা জান্নাত জাহান্নামে বিশ্বাস রাখি। জান্নাত জাহান্নামের ইজ্জত কদর আমাদের অন্তরে আছে, মহব্বত আমাদের অন্তরে আছে। তো বলতেছিলাম যে এই কথাগুলো, যে আল্লাহ তাআলা আমাদের নেকি, এই যা নেক আমরা করি এটা যদি প্রকাশ করতেন, আর যদি নেকি থেকে কেউ পিছনে পড়ে যায় তাহলে কি পরিমাণ গ্যাপ আর লস হয়ে গেল, কি পরিমাণ ক্ষতিগ্রস্ত হয়ে গেল, যদি এগুলো দুনিয়াতে প্রকাশ করতেন তাহলে দুনিয়া থাকতো না, এবং ঈমান আর ঈমান থাকতো না, তাহলে তো এটা চাক্ষুষ দেখা হয়ে যেত। আর ওই চাক্ষুষ দেখার পরে যেটা বিশ্বাস করে ওটার নাম ঈমান নয়। এই জন্যই ফেরাউনের ঈমান এটা গ্রহণযোগ্য হয় নাই। ফেরাউন যখন দেখছে মাথার উপরে পানি ভেঙে পড়তেছে এবং জিবরাইল আলাইহিস সালামের ঘোড়াও দেখে ফেলছে, জিবরাইলও দেখে ফেলছে, তখন তিনি সেই কমবক্ত নালায়েক, তিনি না সে নালায়েকের কমবক্ত মুখ দিয়ে বলে ফেলছে, আমার জন্য রব্বে মুসা ও হারুন, মুসা ও হারুনের রবের উপর আজকে ঈমান আনলাম এই মুহূর্তে। তখন জিবরাইল আলাইহিস সালাম খুব নারাজ হয়ে মাটির কতগুলো, কাদা মাটির কতগুলো নিয়ে সেই ফেরাউনের মুখে চাপা দিয়ে বলতেছে, আর আনা ওয়া আশাইতা মিন ক্বাবল, যে তুমি আগে ঈমান আনো না, এখন তুমি ঈমান আনতেছো, তার মানে এখন ঈমান আনলে গ্রহণযোগ্য হবে না। এটা জিবরাইল আলাইহিস সালাম মাসলা জানে, জিবরাইল আলাইহিস সালাম এইসব মাসলা খুবই ভালো জানে। তো এখন তুমি ঈমান আনতেছো, আহা সময়টা হারায় ফেললাম। কেন? ওই যে জিবরাইল আলাইহিস সালাম দেখে ফেলছে, আযাব যে আসছে, এই সব কিছু বুঝে ফেলছে, একদম ইয়াকিন হয়ে গেছে, চোখ দিয়ে দেখে ফেলছে। তো চোখ দিয়ে দেখার পরে যখন ঈমান আনছে, ওই ঈমান গ্রহণই হয় না। তো যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতি কোনো কিছু রেখে দিতেন, সে কোন ফলাতে এগুলো দেখে মানুষ বিশ্বাস করতো এটা ঈমানই তো হইতো। তো ঈমান দেওয়ার তো ব্যবস্থা ছিল না, তখন তো মানুষ
সবাই মানতে বাধ্য হইত। তো মানতে বাধ্য হওয়া এটা নাম ঈমান না, বরং আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহ বলেছেন, এই জন্য শুধু আমি একই বিশ্বাস রাখি। আল্লাহ রাসূল কোরআন হাদিসে বলেছেন, আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, আল্লাহ রাসূলের বাণী এগুলো, এই জন্য আমি বিশ্বাস করি, বাস এই রাসূলের রাস্তা রেখে বিশ্বাস করি, এটার নামে ঈমান। ওটাই হলো ইউমিনুনা বিল গায়ব, ওটাই হলো না দেখে বিশ্বাস করা, যে আমার দেখার প্রয়োজন নাই, রাসূল দেখছেন, রাসূল জানেন, রাসূল বলেছেন, এটাই আমার জন্য যথেষ্ট। আমার বাবা আদম আলাইহিস সালাম তিনি জান্নাতেই পয়দা হয়েছেন, জান্নাতের সব কিছু দেখছেন, ফেরেশতাদের সঙ্গে কথা বলছেন, ফেরেশতাদের সঙ্গে ছিলেন, উঠা বসা করেছেন, এই সব কিছু এই জন্যই আমি বিশ্বাস করি। এবং ইবলিস শয়তান, তাকেও হযরত আদম আলাইহিস সালাম সেই জান্নাতে দেখে ফেলেছেন, এবং সে যে দুশমন সেটাও আল্লাহ তাআলা জানাই দিয়েছেন। এবং কোরআনে কত অসংখ্য আয়াত রয়ে গেছে যে এই কিন্তু তোমাদের স্পষ্ট দুশমন, কাজে এর থেকে তোমরা দূরে থাকো, দূরে থাকো, বাঁচো। এই তোমাদেরকে উল্টা কথা শিখাবে, আমি আমার রাসূল যা বলবো তার উল্টাটা সে বুঝ দিবে তোমাদেরকে, খবরদার এর কথায় ধোঁকা খাইও না, ধোঁকা খাইও না। তো আল্লাহ তাআলা এই জন্য এই এক পরীক্ষা বানাইছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, হে মুমিনগণ, যারা না দেখেও বিশ্বাস করো, তাদেরকে বলছে যে কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের জন্য রোজা ফরজ করে দেওয়া হয়েছে। কতদিন? নিজে আল্লাহ পরে আয়াতে বলছেন আইয়াম মা'দুদাত, অল্প কয়েকদিন। সেটা কতদিন? শাহরুল রমাদান, সেটা রমজান মাস। তো এই রমজান মাস কয়েকদিন, 29 দিন, 30 দিন হয়, এক মাস বেশি তো, 12 মাসের মধ্যে এক মাস তো অল্প, 30 দিন মাত্র, 365 দিনের মধ্যে মাত্র 30 দিন রোজা রাখবো। তো এইটুকুই বাস। লাভ কি হবে? একটা সান্ত্বনা দিয়েছিল, তোমরা ঘাবড়ায় না, এরকম রোজা আগেরকার যত উম্মত ছিল প্রত্যেকের জন্য রোজা ফরজ ছিল, তারা রাখছে। তবে তার ধরন করার ভিন্ন ছিল, সংখ্যা ব্যতিক্রম ছিল, এরকম আমাদের মতো ছিল। কারো রোজা এমন ছিল যে চুপ থাকা, বাস চুপ থাকাই রোজা। তো এগুলো ছিল এরকম ভাবে রোজা, হয়তো কোন টাইম থেকে কোন টাইম, এখনকার মতো আমাদের মতো এই নিজাম ছিল না, বেশ কম ছিল। এরকম ভাবে সংখ্যায় বেশ কম ছিল। বনি ইসরায়েলের জন্য 10ই মুহররম রোজা রাখা ফরজ ছিল, আমাদের জন্য সেটা এখন মুস্তাহাব, রমজান রোজা হলো ফরজ। তো এরকম বিভিন্ন রকম ছিল, কিন্তু ছিল কোনো উম্মতেই রোজাহীন, রোজাবিহীন ছিলেন না। এরকম ভাবে নামাজ প্রত্যেক জাতির জন্য, প্রত্যেক উম্মতের জন্য, প্রত্যেক নবীর জন্য নামাজ ছিল। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই উম্মতের জন্য সবচেয়ে কামেল, মুকাম্মাল, পরিপূর্ণ নামাজ বলেন, রোজা বলেন, সমস্ত ইবাদত বন্দেগী পরিপূর্ণতা দিয়েছেন। এবং পরিপূর্ণতাও আসছে শেষ দিকে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মদিনা যাওয়ার পরে দ্বিতীয় বছরে আসছে হুজুরের উপরে, আল্লাহ রাসূলের উপরে, উম্মতের জন্য। তো সেখানেও আবার কিছু বিধান ছিল। কিরকম? কথার কথা একটা হলো যে এক মাস, প্রথম ছিল একদিন ছুটি, আস্তে আস্তে আল্লাহ পরিবর্তন, একদিন, সেটা হলো 10ই মুহররম রোজা রাখা ফরজ ছিল। মদিনায় যাওয়ার পরে প্রথম ছিল এই আইন, প্রথম বছর। দ্বিতীয় বছর আল্লাহ তাআলা 10ই মুহররমের আগেই রমজানের মোবারক আয়াত, এই সম্পর্কে আয়াত নাযিল করে ফেলেছে এবং রমজানের রোজা ফরজ করে দিয়েছে দ্বিতীয় হিজরিতে। এরপরে দ্বিতীয় হিজরিতে রমজান এসে গেছে। এখন আশুরা রোজার ব্যাপারে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এটা হলো তোমরা রাখো, যার ইচ্ছা রাখো, তো রাখলে সব, কিন্তু না রাখলে কোনো গুনাহ নেই, সেটা এখন মুস্তাহাবের পর্যায়ে চলে গেছে। তো আল্লাহ তাআলা এখন রমজানের রোজা দিয়েছে। তাও আবার রোজার মধ্যে আরো কি পরিবর্তন হয়েছে? অনেক পরিবর্তনের মধ্যে এটাও ছিল যে মাগরিবের নামাজের পর যদি খায়ালে একটু ঘুমের সাথে চোখে ঘুম আসলেই পরের দিনের রোজা শুরু হয়ে যাবে। এখন দিনভর রোজা রাখলে অবশ্যই ক্লান্তি লাগে, মাগরিবের পরে, ইফতারের পরে মানুষের ঘুম আসে, তো স্বাভাবিক। অনেক সাহাবায়ে কেরামের এরকম ঘুমের সাথে ঘুম আসলে খাওয়া নিষেধ, পরের দিনের রোজা শুরু হয়েছে। এখন রোজাটা কত লম্বা দেখেন, আমরা যখন 15 ঘন্টায় ক্লান্ত হয়ে যাই, অস্থির হয়ে যাই। ওনাদের রোজা কত হচ্ছিল বলেন? মনে করেন ঘন্টাখানিক বা 23 ঘন্টা, তো কারো জন্য আরো কম, তো 23 ঘন্টা রোজা ছিল। ঘুম আসলেই বসে রোজা, পরের দিন আর খাওয়া যাবে না, রোজা শুরু হয়ে গেছে, রোজার বিধান না। এরকম ভাবে আরো অনেক কিছু আছে, অনেক বিস্তারিত আছে। তো আস্তে আস্তে এগুলো পরিবর্তন আল্লাহ তাআলা করে দিয়েছে।
وحل لكم ليلة الصيام الرفث إلى نسائكم স্ত্রী ব্যবহার এগুলো রাত্রে আল্লাহ বৈধ করে দিয়েছেন, কিন্তু ওই সময় রাত্রে নিষিদ্ধ ছিল। অনেক কিছু পরিবর্তন করার পরে এখন যেভাবে আছে এইভাবে, যে পানাহার থেকে পান করা, আহার করা আর স্ত্রী ব্যবহার, এই তিন জিনিস থেকে বিরত থাকতে হবে। আর কতক্ষণ সময় হলো সুবহে সাদেক থেকে নিয়ে বেলা অস্ত যাওয়া পর্যন্ত, এইটুকুটাই। তার মানে বেলা অস্ত যাওয়া থেকে সুবহে সাদেক পর্যন্ত এই পুরা রাতের সম্পূর্ণ ছুটি, খাওয়া দাওয়া যা ইচ্ছা তুমি সব করো, সব হালাল জিনিস তোমার জন্য হালাল, এখানে কোনো সমস্যা নেই। তো এই তিন জিনিস থেকে এই টাইমটুকু বিরত থাকা আল্লাহ সন্তুষ্টির, শুধু আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, বাস এর নামই হলো রোজা। তা আল্লাহ তাআলা এই ধরন তো বেশ কম করে দিলেন, কিন্তু আমাদের এখানেও তো অনেক পরিবর্তন হলো। বললাম না, প্রথম দিকে একরকম ছিল, আস্তে 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 এইভাবে আসছে। নামাজের ভিতরে হিসাবটা আরো অনেক লম্বা। নামাজের প্রথম দিকে একরকম রূপ ছিল, পরে আরো বদলাইছে। আল্লাহ তাআলা অনেক হুকুম বিধান বদলাইতে বদলাইতে একদম বিদায় হজের সময় যখন আল্লাহ ঘোষণা দিয়েছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, ওই ঘোষণার সময় সে আরাফার ময়দানে, জুমার দিন ছিল, জুমার দিন আসরের নামাজের পর আরাফার ময়দানে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে এই আয়াত নাযিল হয়। আসর তো ওই আসরের টাইমে পড়ে নাই, কিন্তু টাইম ছিল ওই আসরের পর সামগ্রিকটা। বাকি ওদিন তো জুমা, যোহর আর আসর আপনার সেই একসাথে পড়া আউয়াল ওয়াক্তে। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই যোহর আর আসর তো পড়ে ফেলেছেন তারা পশ্চিম দিকে ঢোকার সঙ্গে সঙ্গে, কিন্তু আয়াতটা নাযিল হয়েছিল বিকাল টাইমে। আমরা এখন যে টাইমে আসর পড়ি, আসরের পর এই টাইম আয়াত নাযিল হয়েছে। যে কি ঘোষণা, যে দ্বীন শরীয়ত আমি রব্বুল আলামিন সে আদম আলাইহিস সালাম থেকে এই পর্যন্ত যে দিতেছি, এবং তোমাদেরকেও যে নামাজের বিধান দিছি, রোজার বিধান দিছি, অন্যান্য আমলের সমস্ত কিছু বিধান শরীয়ত দিছি, এই সবগুলোর মধ্যে অপূর্ণতা ছিল। প্রথমে একরকম আমি রব্বুল আলামিন হিকমতের কারণে খালি বদলাইছি তোমাদের সুবিধার জন্য। আল্লাহর সমস্যাটা বলতাম একসাথে যদি কমপ্লিট মুকাম্মাল সবকিছু আল্লাহ বলে দিতেন, তাহলে সাহাবায়ে কেরামের জন্য মানা কষ্ট ছিল। ঈমান যেদিন আসছে সেদিনই কোনো নামাজ আসে নাই, নামাজ আসছে সেই হিজরতের আগে দিয়ে মাত্র প্রায় ১ যুগ পার হয়ে গেছে মক্কা শরীফের জিন্দেগি, সেখানে উম্মতের জন্য কোনো নামাজ ছিল না। এরকম ভাবে মদিনার জিন্দেগিতেও ১ বছর পার হয়ে গেছে, রমজান ছিল না, দ্বিতীয় হিজরতে রমজান আসছে। এইভাবে আরো অনেক কিছু পরিবর্তন করতে 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 এখন একবারে সেই নবুয়তের ২৩তম বৎসর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একদম আখেরি হজ, বিদায় হজ যাকে বলে, সে আরাফার ময়দানে সেখানে আল্লাহ ঘোষণা দিতেছেন এই সমস্ত আমলগুলো ছোট ছোট ছিল, অপূর্ণ ছিল, আজকে আমি একদম পরিপূর্ণ অবস্থায় নিয়ে গেছি, আর তার মধ্যে কোনো রকমের পরিবর্তন হবে না। পরিপূর্ণ দ্বীন এবং পরিপূর্ণ আমল, পরিপূর্ণ ইবাদত বন্দেগী হে আমার রাসূল আপনার জন্য, আপনার উম্মতের জন্য দিয়ে দিলাম। এটাই হলো ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, যে আজকে তোমাদের দ্বীন শরীয়ত একদম পরিপূর্ণ মুকাম্মাল করে দেওয়া হয়েছে। এই জন্য তখন থেকে আর দ্বীন শরীয়তের মাসলা মাসাইলের মধ্যে আর কোনো পরিবর্তন আসে না। একদম যেভাবে আল্লাহ তাআলা রাখছেন ওইভাবেই এটা এখনো আছে, কিয়ামত পর্যন্ত এভাবে থাকবে। আল্লাহু আকবার। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই রোজা দিয়েছেন, তো বলতেছেন কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্বে যারা ছিল তাদের জন্য ফরজ ছিল। যদিও এখন বললাম যে ধরন অবস্থায় কিছু ব্যস্তত ছিল, পরিবারও ব্যস্ত ছিল। কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম, এখন হলো তোমাদের জন্য 1 মাস রোজা। কি জন্য রাখবা? লাভ কি? লাআল্লাকুম তাত্তাকুন, তাইলে তোমরা পরহেজগার হয়ে যাবে। আল্লাহ হয়তো বলছেন, হয়তো তোমরা হতে পারে তোমরা পরহেজগার হয়ে যাবে। আল্লাহ পাকের ভাষায় যদিও আল্লাহ বলছেন হতে পারে, হয়তো, আসলে হয়তো না, নিশ্চিত। রোজাকে যদি রোজার মতো রাখা হয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে রাখতে বলছেন সেভাবে যদি রমজান পালন করতে পারে, এই রমজানের বরকত অবশ্যই তার ভিতরে আসবেই আসবে। সে মুত্তাকি পরহেজগার হয়ে যাবে। মুত্তাকি মানে হলো আল্লাহকে ভয় করা, আর তাকওয়া মানে আল্লাহকে ভয় করা। সে আল্লাহর ভয় দিলের ভিতরে রাখতে পারবে, আল্লাহর ভয় দিলের ভিতরে ঢুকবে। গুনাহ থেকে বাঁচার এক অনুশীলন আর তামরিন আর মশক এখানে হয়ে যায়। তো এই রমজানের বরকতে তার বাকি 11 মাসও দুরুস্ত হয়ে যাবে, ঠিক হয়ে যাবে। তাহলে আল্লাহকুম তাত্তাকুন,
তাকওয়া এবং পরহেজগারি এটাই হলো রমজানের আসল উদ্দেশ্য। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে রমজানের রোজা রাখা মিথ্যা কথা ছাড়ে নাই, তাহলে তার এই কষ্ট করে উপবাস থাকার কোনো জরুরত নেই। রোজা বলে না, এটার উপবাস বলছে। এবং বহু রোজাদার এমন আছে সে এই রোজা অবস্থায় মিথ্যা কথা বলার কারণে তার রোজাটা শুধু ক্ষুধার্ত থাকার অর্থ হলো, এটা রোজা হয় না, আল্লাহর দরবারে এটার কোনো কবুলিয়ত নেই। এরকম ভাবে যে রোজা রেখে গীবত করল, অন্যের দোষ আলোচনা সমালোচনা যাই হোক বলল, তাইলে কি হলো, তার রোজার হাকিকত নষ্ট হয়ে গেছে। আরে আল্লাহর বান্দা, কেউ যদি তোমাকে গালি পর্যন্ত দেয় তো তুমি তার প্রতি উত্তর দিও না, তুমি বলো ইন্নী প্রভু সাহেব, ভাই আমি তো রোজাদার, আমি তো রোজা রাখছি, আমি রোজাদার, আমি মুসলমান, আমার পক্ষে মুখ খারাপ করা সম্ভব না, বাস এইটুকু বলে তুমি সেখান থেকে চলে যাও। আল্লাহু আকবার। তাহলে গীবত করা, গালিগালাজ করা, মুখ খারাপ করা, মিথ্যা কথা বলা, এগুলো রোজার হাকিকতকে একদম নষ্ট করে দেয়। রোজার বাহ্যিক হলো এরকম যে উপবাস থাকা, আর হাকিকত হলো যে আল্লাহ কবুল করা। তো কবুল তো হবে যদি আল্লাহ পাকের হুকুম মতো বান্দা এগুলো করতে পারে। তো এই জন্য ইহতিমাম করলে আল্লাহ সহজ করে দেন, তৌফিক দান করেন। ত্রুটি বিচ্ছুতি তো আছে, এরপরেও আল্লাহ তাআলা আরেক ব্যবস্থা করে দিয়েছেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য বড় মেহেরবানি এবং দরদ করেছেন। অনেক অন্তরে মহব্বত রাখতেন, এত শফকত এত মহব্বত যেটা হইতে পারে না। কোনো বাবা তার সন্তানের প্রতি, কোনো মা তার সন্তানের প্রতি এত মহব্বত রাখতে পারে না। আল্লাহর নবীগণ তার উম্মতের জন্য যে পরিমাণ মহব্বত অন্তরে রাখে, সমস্ত নবীগণের মহব্বত উম্মতের প্রতি অনেক অনেক বেশি, যেটা কোনো মায়ের পক্ষে বাবার পক্ষে কোনো কারো পক্ষে সম্ভব নয়। এতটুকু মহব্বত রাখে। হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম, কত আয়াতে কত জায়গায় কত কিছু বলা হয়েছে, অনেক বিস্তারিত কথা যায়। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তরে উম্মতের প্রতি এত শফকত এত মহব্বত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানেন যে উম্মত চেষ্টা করার পরও ত্রুটি বিচ্ছুতি হয়ে যেতে পারে, হবে। এই জন্য আবার সর্বশেষ সেই ফিতরার ব্যবস্থা আছে। রমজান শেষে তুমি ফিতরা আদায় করো, ঈদের রাত্রে সেই আপনার ঈদগাহে যাওয়ার আগে আগে সেগুলো পরিশোধ করে দাও। তাহলে কি হবে, ত্রুটি বিচ্ছুতি যেটা হচ্ছে সেটা আল্লাহ মাফ করে দেবে, একদম পুরা রোজাকে একবারে মকবুল বানিয়ে দিয়ে আল্লাহ। তো সেটাও আবার ব্যবস্থা করেছে। কত বড় আল্লাহ পাকের ইহসান, ফজল করম, মেহেরবানি, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের জন্য এত ব্যবস্থা রাখছে। এগুলো অত্যন্ত আল্লাহ পাকের দয়া, দয়া ছাড়া কিছুই না। আমাদেরকে আল্লাহ তাআলা এত দয়া করেন হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বরকতের জন্য। যেহেতু ওনার মর্যাদা অনেক বেশি, ওনার উম্মতকে আল্লাহ তাআলা অনেক বেশি মর্যাদা দিয়েছেন। এই জন্য এই ত্রুটি বিচ্ছুতি থেকে মুক্তি পাওয়ার জন্য, মাপ পাওয়ার জন্য এই ব্যবস্থা আল্লাহ তাআলা রেখে দিয়েছেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় দান খয়রাত করতেন, রমজানে সবচেয়ে বেশি করতেন। রমজান মাসে দান খয়রাত করার প্রতি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক বেশি যত্নবান ছিলেন। একবারে হাদিসে আছে যে মেঘমালা যেরকম আপনার বাতাসের তুফানে একদিক থেকে আরেক দিক নিয়ে যায় এবং নিয়ে পরে ওখানে মুষলধারে বৃষ্টি হয়ে যায়, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই মুষলধারে বৃষ্টি যেরকম পড়ে এর থেকে বেশি দান খয়রাত রমজানে করতেন। এবং দিনটা এরকম ছিল যে অধীনস্থদের প্রতি, সবার প্রতি এত বেশি দয়া করা, এত বেশি খরচ করা, খালি খরচই করতেন, খালি খরচই করতেন দিনে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাস আসলে অন্যরকম অবস্থা হয়ে যেত। জিবরাইল আলাইহিস সালামের সঙ্গে ওনার সাক্ষাৎ হতো একবারে ঘন ঘন, এবং রাত্রে একসাথে বসে কোরআনে কারীমের সেই দাউদ করতেন। আবশ্যক একজনে পড়ে আরেকজনে শুনে, আরেকজনে পড়ে আরেকজনে শুনে, এরকম শুনুন শুনানি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপচাপ শুনতে থাকতেন। জিবরাইল আলাইহিস সালাম বিগত এই আজকের মুহূর্ত পর্যন্ত, মানে যেদিন জিবরাইল তেলাওয়াত করেন ওই মুহূর্ত পর্যন্ত বিগত বছরে যা আয়াত নাযিল হয়েছে এই সবটা শুনাইতেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব মনোযোগ দিয়ে শুনতেন। শেষ বছর কি হলো, শেষ রমজান, যে রমজানের পর আর রমজান পাবেন না, ওটাই শেষ রমজান রাসূলের। ওই সময় জিবরাইল আলাইহিস সালাম পুরা যা আছে কোরআন শরীফ সবটা 23 বছর ধরে যা আপনার কাছে নাযিল হয়েছে এই সবটা শোনায় গেছে সিরিয়াল মতো একদম। এখন আমাদের কাছে কোরআন শরীফ যে সিরিয়াল মতো আছে এইভাবে
সবটা শুনেছে। শোনার পর সাধারণ নিয়ম ছিল যে আর বাস উনি শোনানো শেষ চলে যাবে, কিন্তু ব্যতিক্রম হইল, ওই ইয়া রাসূলুল্লাহ আপনি পড়েন, আপনি আমাকে শোনান। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার 30 পারা কোরআন শুরু থেকে শেষ পর্যন্ত এইভাবে এক রাত্রেই না, মানে কিছু কিছু করে এইভাবে প্রতি রাত্রেই আসলে পুরো মাস হইল এইভাবে জিবরাইল আলাইহিস সালাম 30 পারা রাসূলকে শুনাইছেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনতে শুনাইতে বলছেন, রাসূল থেকেও আবার শুনছেন। শোনার পর 2-3 শোনা, এরপরে যথারীতি চলে যেতে। এই যে এখানে অনেকগুলো কথা, এক তো হলো জিবরাইল আলাইহিস সালামের সঙ্গে প্রতি রাত্রে সাক্ষাৎ, কোরআনের এরকম দাওয়াত হইতো, আল্লাহ রাসূলের অবস্থা অন্যরকম হয়ে যেত। আল্লাহু আকবার। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনি এত দানশীল, এত বড়, যে যার দানের মদান্যতার কোনো কুল কিনারা নেই, মদান্যতার কোনো কুল কিনারা নেই। আল্লাহু আকবার। ওনার অবস্থা ছিল, এক কবি বলছিলেন যে তুমি যে ওনার কাছে যাও, চাইতে কিন্তু সাবধান, উনি তো এমন দানশীল যে যদি ওনার হাতে ওনার রূহটা থাকে আর কিছু নেই, টাকা নেই, পয়সা নেই, হাতে রূহ আছে, আর তুমি যদি চাও যে আমাকে দেন, তাহলে তিনি কিন্তু তার রূহটা তোমাকে দিয়ে দেবেন। কাজেই এমন ব্যক্তি, এমন দেনেওয়ালা থেকে তুমি চাইতে বড় সাবধান। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন এরকম মহাসাগরের চাইতেও বেশি ওনার দিলটা প্রশস্ত, এত দেনেওয়ালা। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আলাইহিস সালামের সঙ্গে যখন এই উঠা বসা এরকম কোরআন শুনানি হইতে থাকতো, তখন ওনার এই হালাতটা আরো বেড়ে যেত, ওনার এই অবস্থাটা আরো বেশি বেড়ে যেত। তো এটা এই রমজানের এক বৈশিষ্ট্য, দান খয়রাত করা। দ্বিতীয় নম্বর, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন নিজের মেয়েকে, সে কলিজার টুকরা হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনাকে ডেকে বলে দিয়েছেন, তবে কানে কানে বলছেন, ওপেন বলেন নাই। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা সহ অন্যরা দেখছেন। তো কি বলছেন যে মা, আমি মনে হয় মাছ মারা বেশি। কেন? জিবরাইল আলাইহিস সালাম প্রতি বছরই রমজানে আসা আমাকে বিগত কোরআন শরীফ যেটুক নাযিল হয়েছে ওইটুক সিরিয়াল ধারাবাহিক আমাকে শোনাইতেন, আর আমি শুনতাম। এবার আমার থেকে উনি শুনলেন, তো এটা ব্যতিক্রম হলো। আমি এখান থেকে কিছুটা আশ করতেছি, বুঝতেছি যে আমার মনে হয় সামনের রমজান পর্যন্ত আর আমি বাঁচবো না, এর আগে আল্লাহ দুনিয়া থেকে নিয়ে যাবে। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা নাই খবর শুনে অত্যন্ত ভেঙে বসছেন এবং অনেক কান্না করছেন। পরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু সুসংবাদ শুনাইছেন যে মা তুমি কাঁদো না, তার কাছে বললো না, এটা গোপন কথা। এবং আরেকটা কথা বলি যে আমি দুনিয়া থেকে চলে যাওয়ার পর আমার পরিবার পরিজনের মধ্যে সবার আগে প্রথম তুমি আখিরাতে যাইবা, আমার সঙ্গে তোমার সাক্ষাৎ হবে। এটা শুনে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা হেসে দিয়েছেন, খুশি হয়ে গেলেন। তো বহুত বড় কথা। ঠিকই হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের মাত্র 6 মাস পরেই হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহার ইন্তেকাল হয়, মাত্র 6 মাস পরে। ওদিকে হযরত আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা সহ অন্যান্য আজওয়াজে মুতাহহারাত রাসূলের বিবিগণ ওনারা ধরছেন, এই ফাতেমা কি এরকম কথা, গোপন কথা কইলা, আমরা শোনানো যাবে না? না, এটা শোনা যাবে, এটা গোপন কথা, রাসূলের ইন্তেকালের আগাম সংবাদ, এবং উনি সবার আগে যাবেন, কয়েকগুলো এবং বলা যাবে নিষেধ করেছেন আল্লাহ। পরে আমাদের আয়েশা বলেন যে আমি তো এটা মনের মধ্যে এমন বিদ্যা দিয়ে রাখছি যে রাখো, তোমার সময় মতন ধরো, রাসূল মানা করছে, ঠিক আছে। পরে যথা সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকাল যখন হইল, তো হইল মহা বিপদ। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যথারীতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব কাজ সমাধা হয়েছে, দাফন কাফন সব কাজ শেষ। এরপরে আমাদের আয়েশা রাদিয়াল্লাহু আনহা দর্শক ফাতেমা, আজকে কি বলা যাবে না ওই কথাটা কি ছিল, কিভাবে মনে রাখছে? আমাদের আয়েশা রাদিয়াল্লাহু আনহা তখন বলে দিয়েছিলেন, দেখেন আমাকে নবীজি নিষেধ করেছেন, আমার পিতা এবং নবীজি ওনারা কোনোদিন আব্বা বলতেন না, এবং আল্লাহ নিষেধ করছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম,
মুহাম্মদ এলো আল্লাহ রাসূল, ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামুন নবিয়্যিন, তিনি সর্বশেষ নবী, খাতামুন নবিয়্যিন, এবং তিনি রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল, উনি পয়গম্বর, সেই ওহীর ধারক বাহক। কাজে ওনাকে আব্বা কেউ বলবো না, কারো তো দুলাভাই, রাসূল কি কারো দুলাভাই না, কিন্তু কেউ দুলাভাই ডাকবা না। তারপরে কারো চাচা, কারো এটা, কারো সেটা, এই সমস্ত ডাকাডাকি না। আব্বাস রাদিয়াল্লাহু আনহুর জন্য তো ভাতিজা, যে ভাতিজা এদিকে শুনুন না, এগুলো বলা যাবে না। আল্লাহ তাআলা নিষেধ করেছেন। রাসূলুল্লাহ তো রাসূলুল্লাহ, আল্লাহু আকবার, তাকে রাসূল বলে, পয়গম্বর বলে ডাকো। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেই রাসূলুল্লাহই বলতেন, আব্বা সহজে বলতেন, রাসূলুল্লাহ বলতেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়িতে আমি গেছি, রাসূল আমার বাড়িতে আসছে, এইভাবে বলে। হাদিসে কত অসংখ্য বর্ণনা আছে। তো রাসূলুল্লাহ আসছে, রাসূলুল্লাহ বসছেন, রাসূলুল্লাহকে দেখছি, এভাবে বলতেন। এগুলো রাসূলের ইজ্জত, ইহতিরাম, সম্মান। এই জন্য মনে রাখবেন, কোন আলেমে দিন হোক, আপনার ভাতিজা হোক, আপনার ছেলে হোক, আপনার সন্তান, সে আপনার সন্তান হিসেবে, আপনার ভাতিজা হিসেবে, আপনার ভাই হিসেবে ছোট হতে পারে, বয়সে ছোট হতে পারে, কিন্তু তার সিনাতে এই দিক থাকার কারণে সে কিন্তু বড় হয়ে গেছে, মুরব্বী হয়ে গেছে। এই জন্য তাকে সম্মান করে কথা বলতে হবে। তাকে নাম ধরে ডাকা এটা উচিত না। সম্মান করা এটা আল্লাহ তাআলা শিখিয়েছে। রাসূলুল্লাহকে দুলাভাই বললে কি সমস্যা ছিল? আব্বা বলে ডাকলে কি সমস্যা ছিল? কেউ নানা বলে ডাকলে কি সমস্যা ছিল? কিন্তু আল্লাহ কয় না, নানাও বলা যাবে না, বাবাও বলা যাবে না, এরকম ভাবে আপনার সে দুলাভাই ডাকা যাবে না, এরকম ভাতিজা বলা যাবে না, চাচা বলা যাবে না, এগুলো নিষেধ সম্পূর্ণ। কি বলবে? রাসূলুল্লাহ, তিনি তো আল্লাহ রাসূল, আল্লাহর পয়গম্বর। আল্লাহু আকবার, এটাই ছিল ওনার সম্মান। এই জন্য এই ব্যক্তি কারো সিনাতে থাকলে তারা সেই ইজ্জত করে কথা বলতে হবে। তার নাম ধরে, বয়সে ছোট হলেও নাম ধরে বলা ঠিক না। আল্লাহু আকবার, এটা হলো দ্বীনি বুঝ। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর এই গোপন কথা আম্মা হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এখন প্রকাশ করছে। আম্মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা যখন জিজ্ঞাসা করছে, তখন বলছে যে কাঁদছো কেন, হাসছো কেন? তখন কাঁদার কথা বলছেন এবং হাসার কথা, কারণ দুটোটাই বলে দিচ্ছে। তখন উনি অনেক আফসোস করছেন, আরে এই কথা ওই সময় তো আমার জানা দরকার ছিল না, রাসূল তো নাই করছেন, পেরেশান হবে বিভিন্ন রাসূলের স্ত্রীগণ। তো এরকম এই রাসূলের ইন্তেকালের আগাম সংবাদ দিয়ে ওনাদেরকে পেরেশান করা, এটারও জরুরত নাই। এই জন্য পেরেশান করেন। যার যখন মওত আসবে তো আল্লাহ তাআলা জানেন, ভালো জানেন, তখন আল্লাহ নিয়ে যাবে, যেন আগে পেরেশান করেন। আল্লাহু আকবার। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাস আসলে অত্যন্ত বেশি দানশীল হইতেন, এত বেশি সাখাওয়াত করতেন, এত বেশি দান করতেন যে সেই মেঘমালার যেরকম বৃষ্টি বর্ষা হয় তার চেয়েও বেশি, এত বেশি দান করতেন। এই থেকে আমরা বহুত বড় শিক্ষা পাইলাম যে একটা হলো রমজান মাস আর কোরআন, এটা গভীর সম্পর্ক। রমজান মাসে তেলাওয়াত করা যায়, যে যেখানে ব্যবসা বাণিজ্য যা কারবার করে, অফিস আদালত সব জায়গায় থেকেও তেলাওয়াত করা যায়। তেলাওয়াত মুখে করা যায়। আপনি কোরআন শরীফ দেখে যদি না পারেন, মুখে করেন, মুখস্থ করেন, এবং যদি পুরা 30 বার আপনার মুখস্থ নাই, বরং এক পারাও নেই, কয়েক সূরা, ওই যেটুকু মুখস্থ আছে এইটুকু আপনি বারবার পড়েন, বারবার পড়েন, ইনশাআল্লাহ আজিজ এই সওয়াব আল্লাহ তাআলা বিশেষভাবে রাখছেন। এই রমজানের সাথে একটা সম্পর্ক, এবং এই তেলাওয়াতের সঙ্গে আমরা এই রমজানের সিফত হলো বেশি বেশি দান খয়রাত করা। দান খয়রাত বলতে গোরাবা ফান্ডে গরিব মিসকিনদেরকে, এরকম ভাবে দোস্ত আহম আত্মীয় স্বজন, এরকম ভাবে ময়মুরব্বী সবাইকে দেওয়া। দান খালি ওই গরিবকে দেওয়া, গরিবকে দেওয়া সেটা হলো সবের উদ্দেশ্যে। আর যেটা আত্মীয় স্বজনকে দেওয়া, এটা হলো গিফট, সেটাও দানের ভিতরে, কিন্তু সেটা হলো গিফট, সেটা হলো হাদিয়া। এই হাদিয়া তোহফা দেওয়া, লেনদেন করা, কাউকে গিফট করা, হাদিয়া দেওয়া, এটা বেশি বেশি করা এই রমজানে, এটা রমজানের সিফত। তো আপনি আপনার ঘরওয়ালাদেরকে, আশপাশদেরকে, নিজের রিশতেদারদেরকে খুব দেন, এরকম ভাবে ময়মুরব্বীদেরকে খুব দেন, যার সঙ্গে মহব্বত আছে তাকে দেন। তো এটা এইভাবে দেওয়া, এটাই হলো রমজানের আসল চাহিদা। আল্লাহ তাআলা এটা চান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা আমাদেরকে শিক্ষা দিয়েছেন। তো এই জন্য রমজানের এই সিফত আমরা আদায় করি। আরেকটা হলো যে যাকাত আদায় করা, এটা হলো গুরুত্বপূর্ণ আমল, সেটা রমজানের সাথে সম্পর্ক না। সেটা হলো নেশাব পুরা 1 বছর অতিবাহিত
যে যখন হিসাব কিতাব বছর শেষে রমজানে করে থাকেন, যে কেউ মনে করেন রমজানের 10 তারিখ হিসাব করেন, কেউ 20 তারিখ হিসাব করেন, একটা টাইম আপনি নির্ধারণ করেন যে রমজানের এত তারিখে আপনি হিসাব করবেন, তো ওই টাইম মতো আপনি প্রতি বছর হিসাব করে আসতেছেন, করেন আপনি, এবং ওইভাবে আপনি যাকাত আদায় করতে থাকেন। ওটা হলো আরো বড় ফরিজা। তো যাকাত সম্পর্কে ইনশাআল্লাহ বিস্তারিত কিছু মাসলা মাসাইল আলোচনা দরকার, সেটা আমি খেয়াল করেছি এই সপ্তাহে, আগামী জুমার আগে, এই সপ্তাহের মাঝখানে যে কোনো একদিন জোহরের নামাজের পরে একটু লম্বা সময় নিয়ে একজন বড় মুফতি আমি এখানে ইনশাআল্লাহ আইনা আপনাদেরকে এই মাসলা মাসাইল শোনাবো ইনশাআল্লাহ। কি বলেন, ভালো হবে না? বহুত দরকারি। যাকাত সম্পর্কিত অনেক সূক্ষ্ম সূক্ষ্ম ব্যাপার মাসলা মাসাইল থাকে, এগুলো সবসময় জানার সুযোগ হয় না। তো রমজানে ইনশাআল্লাহ আগে যে ঘোষণা দেওয়া হবে কোন দিন, তো আমি এক মুফতি সাহেবের সাথে আলাপ করেছিলাম জুমার আগে, তো ওনার সঙ্গে পুরো সময়টা আমি নির্ধারণ করতে পারিনি, ওই সময়টা মানে আলাপ হয়নি এখনো। ইনশাআল্লাহ এই সপ্তাহের ভিতরে আপনাদের ইনশাআল্লাহ জানা দেওয়া হবে, যে কোনো একদিন জোহরের নামাজের পর। আপনারা সবাই মনোযোগ রেখেন, কান সজাগ রেখেন, কোন দিন ঘোষণা হবে ওই দিন অনুযায়ী সবাই জোহরের নামাজ এখানে পড়া, যদি অনেক লম্বা টাইম যতক্ষণ লাগে এতক্ষণ মজলিস হলো, যাকাত সম্পর্কিত মাসলা মাসাইল জানলেন, এবং কোনো প্রশ্ন থাকলে সেই প্রশ্ন জিজ্ঞেস করতে পারবেন। ইনশাআল্লাহ এই সম্পর্কে জানা জরুরি। আর যাকাতের বিষয় বড় কঠিন, এমনি দানের ব্যাপারে এত ফজিলত, আর যাকাতের এত ফরজ, সেটা আদায় করলে সওয়াব এরকম বেশি, আর যাকাত আদায় না করার মহা বিপদ এরকম বড় অনেক বেশি। আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝার আমল করার তৌফিক দান করুন। আমিন সুবহানাল্লাহ।